আসসালামু আলাইকুম, তোমরা সব কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সব ফাইনালি আজকে যাচ্ছি চালতা বেরিয়া ঈদগাহ ময়দান, ওখানে আসছে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। আজকের ব্লগটা খুব সেরা হতে চলেছে। এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করুনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটা শুরু করা যাক। চলো আমরা তোমার সাথে ইন্ডিয়ান সংগ্রাম দিলীপ ঘোষ বারবার বলছে যে এবারে 2026-এ হয়তো উপমুখ্যমন্ত্রী মুসলিম সমাজ থেকেই হবে, তাহলে সেটা কি নওশাদ সিদ্দিকী হবে এরকম সম্ভব? আমার উপমুখ্যমন্ত্রী মন্ত্রিত্ব নেওয়ার কোনো ইচ্ছা নেই। যদি আমার সবুজ গাড়ি নিয়ে চড়ার ইচ্ছা থাকতো, লাইট নিয়ে চড়ার ইচ্ছা থাকতো, তাহলে তখন আমি তৃণমূলের নাম লিখিয়ে দিতাম। আর যে এখানে আপনারা সাধারণ মানুষ আমাকে ভিড় করে দাঁড়িয়েছে, পরিবর্তন তৃণমূলের কিছু লোক আমার সাথে থাকতো, কিন্তু আমি ওটা চাইনি। আমি চাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে। আমি উপমুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী হয়ে লাভটা কি হবে? একটা সুন্দরবনের মানুষকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হচ্ছে, নাহলে প্রাইভেটে যেতে হচ্ছে। ঝাড়গ্রামের মানুষকে কলকাতায় ওষুধ ট্রিটমেন্টের জন্য আসতে হচ্ছে। কুচবিহারের মানুষকে কলকাতায় ট্রিটমেন্ট করতে আসতে হচ্ছে। আর আমি উপমুখ্যমন্ত্রী হব, আমি মন্ত্রী হবো, লাভ কি হবে? এই মন্ত্রিত্ব আমার দরকার নেই। সাধারণ মানুষ হয়ে থাকবো। আমাদের লড়াই হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, পাবলিক ট্রান্সপোর্ট, মানুষের মাথাপিছু গড় ইনকাম, কৃষকদের মাথাপিছু গড় ইনকাম, শ্রমিকদের ন্যূনতম মজুরি 18,000, এইগুলো এস্টাবলিশ হোক, তাহলেই আমরা সার্থক হব। একটা শেষ প্রশ্ন, 2021 সালের পর থেকে আজ পর্যন্ত যেভাবে আমরা আইএসএফ এর সাড়া দেখছি এবং যেভাবে তৃণমূলের একেবারে সমর্থক করে আইএসএফ এ যোগদান করছে, সেই ক্ষেত্রে 2026-এ নওশাদের মতো আরো প্রতিবাদী আমরা তো চাইবই, আর চাইবে পাবলিক যে ডবল ডিজিট আইএসএফ কে পৌঁছাতে হবে। অনেক গল্প হয়েছে 2021-এ বিজেপি চলে আসবে বলে অনেক ভয় দেখিয়েছিল। 2021, 2025 বাংলার মানুষ বুঝতে পারছে যে বিজেপি কে বাংলায় জীবিত রেখেছে রাজনৈতিক ভাবে, তৃণমূল কংগ্রেস। সুতরাং 2026-এ তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বাংলার মানুষ। আইএসএফ কে ডবল ডিজিটে পৌঁছাতে বাংলার মানুষ। আইএসএফ পার্টির কর্ণধার আব্বাস সিদ্দিক 2021-এ উনি ফান্ডে এসে লড়েছিল। ওনাকে আমরা প্রশ্ন করেছি 26-এ আপনাকে দেখা যাবে, উনি উত্তর দিয়েছে যে নওশাদ সিদ্দিক কিংবা রাজ্য নেতৃত্ব বললে উনি 26-এ লড়াই করবে। আপনারা কি আব্বাস সিদ্দিকের লড়াই? এখন একটা কথা বলি, উনি হচ্ছে আমাদের পার্টির সুপ্রিমো, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা, আমাদের পৃষ্ঠপোষক। আমি এটা যদি উদাহরণ বলি, পরমাণু বোমা আমি মনে করি মারার জন্য তৈরি হয়নি, ভয় দেখানোর জন্য। তো আমাদের উনি পরমাণু বোমা, যেখানে না পাবে সে ধ্বংস হয়ে যাবে। সময় তাকে আছে তো। আমরা যখন পারফর্ম করছি, বুঝে নিতে পারছি, তাহলে আমার হাই প্রোফাইলকে তখন রিজার্ভে রাখি না। আমি ন্যাশনাল লেভেলের ভলিবল প্লেয়ার ছিলাম। আমরা জানি রিজার্ভ বেঞ্চ যত শক্তিশালী হবে, টিম তত ভালো খেলবে। আমাদের রিজার্ভে যখন পীরজাদা আব্বাস সিদ্দিকীর মতো ব্র্যান্ড আছে, আমরা তো আমাদেরকে সামলাতে পারছেন এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তার ভাইজানকে কি করবে? সব দেখতে পাবেন, অনেক খেলা হবে। এত বড় ইস্যু 21-এর মঞ্চে থেকে একটা বাক্য কেউ বললেন, মুসলিম ভোট পকেটে ভরে নিয়েছে, অসুবিধা কোথায়? মুসলিম ভোট যদি হাতছাড়া থাকতো তাহলে ওয়াকাফ নিয়ে চিৎকার করতো। আজ চালতাবাড়িয়া অঞ্চলে এলেন, এই অঞ্চলের যে অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের ছিলেন তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কতদূর, আর এটা নিয়ে আপনি কি মন্তব্য? দেখুন, ইনভেস্টিগেশনের পার্টটা পুলিশ দেখবেন, আর পরিবারের লোকজন জানে কত দূরে এগোচ্ছে। তবে আমি একটা কথা বলি, আমি আব্দুর রাজ্জাক কাকে তৃণমূলের নেতার থেকেও আমি মনে করি তিনি একজন ভাঙড়ের ভোটার। এটা আমার কাছে বড় পরিচয়। আমি আইএসএফ এর নেতার থেকেও আমি একজন ভাঙড়ের
বিধায়ক, এটা আমার কাছে বড় পরিচয় আজকের দিনে। সুতরাং রাজ্জাক খাঁ পরিবার যাতে ন্যায় পায়, রাজ্জাক খাঁকে যে বা যারা খুন করলো প্রত্যেকে যাতে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যায়, তার জন্য আমি শেষ দিন পর্যন্ত ওর পরিবারের সাথে থাকবো। আমাকে সামনে এসে সব লড়াই করতে হবে এটা নয়, ওনার পরিবারকে আমি ব্যাকডোর থেকেও সাপোর্ট দেব এই খুনের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমার ভাঙড়ের সাধারণ মানুষ খুন হলেও যতটা আমি চিন্তিত, আক্রমণ হলে যতটা চিন্তিত, তৃণমূলের লোক যদি আক্রান্ত হয় আমি অতটাই চিন্তিত হবো, আইএসএফ এর লোক আক্রান্ত হলে অতটাই চিন্তিত হবো। কারণ আমি একজন বিধায়ক, আমার কাছে প্রত্যেকটা ভোটারের মান সম্মান সমান। লাস্ট কোশ্চেন, শওকত মোল্লা একটা জনসভা থেকে পরিষ্কার বলেছেন যে রেজ্জাক খুনের ঘটনায় আমি চাইলে নওশাদ সিদ্দিককে জড়িয়ে দিতে পারতাম। আমার নামটা নিতে বলুন না, এখন যে জায়গা থেকে নিতে বলুন না। আমি তো অপেক্ষা করছি আমাদের কোনো একটা ছেলে বা সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা হোক, তাদেরকে নিয়ে আমি হাইকোর্টে যাব সিবিআই চাইতে। আর আপনাদের বলে রাখছি, সিবিআই চাইলেই শওকত সাহেবের রাইট লেফট ব্যাক ফ্রন্ট অনেকে উঠে যাবে, হয়তো উঠে যাবার লিস্টে শওকত সাহেবকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। আমি এতটা বলে যাচ্ছি। আমার নাম যদি আমি যদি অন্যায় করে থাকি কেন ছাড়বে? আমার ছেলে যদি কেউ কোনো পার্টির কেউ অন্যায় করে থাকে কেন ছাড়বে? বলুক, যদি কেউ অন্যায় করে থাকে ঘাড় ধরে পুলিশের থানায় তুলে দিয়ে দেবো। কারণ এই হিংসা মারামারি রাজনীতি আমি কাউকে শিখাই না, করতেও দেবো না। রাজ্জাক খাঁ দুটো, একটা ছেলে একটা মেয়ে আছে, স্ত্রী আছে, পরিবার আছে। আজকে চাকরি দিয়েছে পার্ট টাইম, একটা দিত না, আমি যদি না চিৎকার করতাম আর তত তাড়াতাড়ি পেতো না। 10,000 টাকা মাইনের চাকরি দিয়েছে, পরিবারটা বাঁচলেও। কিন্তু ওই বাচ্চাটি, ছেলেটি মেয়েটি জীবনে বাপ বলে ডাকা সাতটা তো মিটে গেল, এর ক্ষতিপূরণটা দিতে পারবে? খুন হলো শওকত ঘনিষ্ঠ, অ্যারেস্ট হলো শওকত ঘনিষ্ঠ, শওকত মোল্লা পার পাবেন, এটা আপনাদের বলে রাখছি। তো গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। চলো অন্য কোনো ভিডিও দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম।